আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। ভাইরা আমার, আজকে যে কটাই মানুষ আমরা জামে মসজিদে এসে গেছি নামাজের জন্য, আল্লাহর ভয় নিয়ে কিংবা আল্লাহর উপরে আমাদের ঈমান আছে বলে আমরা মসজিদের দিকে এগিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, জেনে নাও, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ বানাবে ওরা, মসজিদ নির্মাণ করবে ওরা, মসজিদ বানার কাজ হবে ওদের যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথায় অনুযায়ী যে কটাই মানুষ আমরা সময়ের মাধ্যমে মসজিদের দিকে এগিয়ে এসেছি, পাড়ায় মানুষের দিলে একটা হুব হওয়া দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার বলে ডেকেছে বলি তো আমরা মসজিদের দিকে এগিয়ে এসেছি। আল্লাহ ডেকেছে বলি আমরা মসজিদের দিকে এগিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপরে ঈমান নিয়ে আসবে, যারা মসজিদের নির্মাণ করবে, যারা মসজিদের কাজগুলিতে লিপ্ত থাকবে, যারা মসজিদের কামে আগিয়ে আগিয়ে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদের মধ্যে কয়েকটা খুবই থাকবে। এই মানুষগুলোর মধ্যে তোমরা কয়েক রকমের খুবই পাবে। কোরআনের অনুযায়ী, কোরআনের হিসাবে তোমরা মিলিয়ে নিবে, সমাজে মানুষগুলি তোমরা খুঁজেও পেয়ে নিবে। আল্লাহ বলেন, যখন আমার উপরে এদের ঈমান এসে যাবে, যারা এমন এমন ঈমানের উপরে যখন এসে যাবে, যারা শান্তিতে থাকবে না, এই লোকগুলো বাড়িতে বসে থাকতে পারবে না। এই লোকগুলো বাড়িতে বসে থাকবে না, ওদের কাজ দেখবে তোমরা আরো ওয়াল ইয়াউমিল আখিরে, যারা আখিরাতের দিনের উপরে ঈমান নিয়ে আসবে। ভাইরা আমার, আজকে যে কটাই মানুষ আমরা এসে গেছি, পাড়ায় মানুষ জানি কি আখিরাত হবে কথা শুনে আছি উলমাদের মুখ থেকে, কোরআন এবং হাদিস দিয়ে উলমারা বুঝায়। তাহলে আমরা যে কটাই মানুষ বসে আছি, একটাও মানুষ আখিরাতের দিন বলে দেখি নাই। আখিরাত দিনের সঙ্গে আখিরাতের দিনের উপরে ঈমান আছে ঠিক কথা, তাহলে আখিরাতের দিন কেমন হয় একটাও মানুষ চোখে দেখি নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের দিনের উপরে ভয় করেছে, এই দিনটা কোনো মানুষ দেখেনি, তবু এরা গায়বের উপরে ঈমান নিয়ে এসেছে। যার কারণে কোরআন সম্মানিত করে মানুষকে কথা বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান নিয়ে আসবে, যে মানুষগুলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের উপরে ঈমান নিয়ে এসে যাবে, এদের মধ্যে তোমরা খুবই দেখবে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, আদবের সঙ্গে যারা টাইমের উপরে নামাজের দিকে এগিয়ে যাবে। এটা এক নম্বর পহচান। তোমরা জেনে নাও যে এই মানুষগুলির কাজ হবে মসজিদ বানা, ওই মানুষগুলি মসজিদ নির্মাণ করবে। আর ওই মানুষগুলি নির্মাণ করবে খালি খেটে খেটে, ইট গিট্টি বালু ধুয়ে বয়ে না রে না। আল্লাহ বলেন যে এরকম কাজ করে দিবে, তাহলে তোমরা জেনে নিবে যে মসজিদ নির্মাণ হয়ে যাবে। হবে না, হবে না, হবে না।
কাজের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরাকে যে রুজিটা দেওয়া হয়েছে, এদের এই লোকগুলোকে যে মালটা দেওয়া হয়, এই মাল থেকে এরা খরচ করবে। ওই মালের টাকা, ওই মালগুলি টাকাগুলিকে আমার ঘরের জন্য এরা ভয় ভয় করে দেবে, খরচ করবে, নামাজ পড়বে। আর মসজিদের ইট গিট্টি বালু আর 5 রকমের কাজের পরে পরে এরা নিজের পকেট থেকে নিজের ব্যক্তিগত মাল খরচ করবে। যেখানে সেখানে মাল খরচ করবে, যেখানে আল্লাহর ঘরের কথা শুনবে, দিনের কথা শুনবে, যে জায়গাতে খরচের প্রয়োজন হবে এই মানুষগুলো খরচ করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করার পর এবং আয়াত মোকাম্মল করা যাক, আল্লাহ বলেন যারা আখিরাতের দিনের উপরে যখন ঈমান এসে যাবে তারা ওয়া আকামাস সালাত, তারা নামাজ কায়েম করবে, নামাজের পরে পরে ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দিয়ে বিনা বাড়িতে থাকতে পারবে না। ভাইরা আমার, আজকে আমরা জুমা মসজিদে বসে আছি, পাড়ায় লোক আমার চেহারা জানে, পাড়ায় লোক আমাকে চিনে বুঝে, যে তাকরীর করবে মিকাইল কিংবা আর অন্য মাওলানা, পাড়ায় মানুষকে আমরা চিনেছি বুঝেছি। ভাইরা আমার, তাহলে একটা জিনিস দিলে ভয় করে কথা বলেন, আজকে যে কটাই মানুষ আমরা এসেছি, গেট বন্ধ করে জিজ্ঞাসা করা যাবে কোনই খেতি হোক, মিসাল দিতে গেলে আপনারা বুঝে নিলেন যে মুলবি সাহেবেরা একটাই জিনিসকে তুলে ধরে, না রে না, এই মিসালের ওপরে কথা বলার চেষ্টা আমার কম থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাত, আপনাকে মাল হতে গেলে যাকাত আদা করতে হবে। পাড়ায় মানুষেরা আমাদের খেতি থাকে, আমরা খেতি থেকে ফসল যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বারিশ দিয়ে ওই খেতিগুলোকে ফলিয়ে উঠায়, ওই খেতিতে আপনার ফল হয়, ফুল হয়। ভাইরা আমার, একটাও মানুষ জুমা মসজিদে নামাজ পড়ে মিথ্যা কথা বলিয়েন না। কতটি মানুষ আমরা যাকাত আদা করেছি, বিনা যাকাত আদা করা মানুষগুলি যতই ফুটানি দেখাক, যতই এরা বেড়ামু দেখাক, এদের দ্বারাই মসজিদ নির্মাণ হবে না। আর কে দ্বারাই মসজিদ তৈরি হবে না, মসজিদ তৈরি ওদেরই দ্বারাই হবে। যারা যাকাত আদা করবে, আর যাকাতের মালটা মসজিদে লাগবে না, তাহলে এরা যাকাত যখন আদা করবে, এদের মাল থেকে এরা নিজের হালাল মাল খাবে, তাহলে এদের মধ্যে ঈমানি জজবা আসবে, আর ঈমানি জজবার সঙ্গে তারা মসজিদের কামের দিকে এগিয়ে যাবে আর নিজের ব্যক্তিগত মাল খরচ করবে। যাকাতের মাল তো আমার হকই নাই, আপনার হকই নাই। ওই মালকে যদি আপনারা নিজের নিজের জেবে বা পকেটে রাখতে পারেন, তাহলে নিজের মাল আপনারা খরচ করবেন? অসম্ভব কথা না? আশ্চর্য লাগে ভাইরা আমার, যেটা আমার চিজ নয় মেনে নেন, অন্য অপারের জিনিস আমাকে তোহফা রূপে দিলেন, মলি সাহেব আপনি রাখেন, নামাজের পরে নিয়ে নেব। ওই মালটা যদি হাতে ওয়াপস করতে হয় এত দুঃখ হয়, তাহলে নিজের হলে কি দেওয়া যাবে? এরকম কাঠোর দিল নিয়ে নিয়ত নিয়ে যাকাত আদা যতদিন না করবে মানুষগুলি, ওদের দিলটা নরমই হবে না, আর এরা বুঝবে না মালের সম্মান কি জিনিস, এরা মসজিদের দিকে আগিয়ে যাবে না, যতই এরা চুদুর বুদুর করো। কথা বুঝে আসছে? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের মধ্যে ঈমান থাকবে, আল্লাহ বলে ভয় করে নিবে, আল্লাহর উপরে ঈমান এসে গেল, আখিরাতের দিনের উপরে ঈমান, তারপরে এরা নামাজ কায়েম করেছে, যাকাত আদা করলেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে আরো মেহমান নওয়াজিতে কথা বললেন। ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এরা আল্লাহ বলে ভয় ভীত হয়ে যাবে, কারণ এরা আল্লাহকে দেখে দাঁড়িয়ে যাবে, আর আল্লাহর ভয় যাদের দিলে এসে যাবে, আল্লাহ বলেন ফাউলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই মানুষগুলির হেদায়েতের উপরে রয়েছে, ওই মানুষগুলির কামিয়াবির উপরে রয়েছে। আর যারা কামিয়াবির উপরে থাকবে, যারা হিদায়াতের রাস্তায় থাকবে, ওদের দ্বারাই মসজিদ নির্মাণ হয়ে যাবে। যারা কামিয়াবির উপরে থাকবে,
ওদের দ্বারাই মসজিদ নির্মাণ হবে। ভাইরা আমার, মসজিদ নির্মাণ হবে, মসজিদ বানাবে ঈমান নিয়ে আসা লোক বলেন, তাহলে মসজিদ বানিয়ে এরা কতটা নেকি পাবে? মসজিদ বানিয়ে এদের লাভ কি হবে? মসজিদের সম্মান করতে গিয়ে, মসজিদের সম্মানিত করে এরা মসজিদ বানিয়ে নিয়েছে, তাহলে এরা কি সম্মান পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে উসমান বিন আফফান, এরা দুটা সাহাবী, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূলের মুখ থেকে শুনলেন, রাবী হলেন উসমান বিন আফফান, এরা বললেন যে আমি আল্লাহর রাসূলের মুখ থেকে শুনেছি, যারা আল্লাহ বলা হয়ে, যারা ঈমানি জজবাতে, ঈমানের হালাতে যারা মসজিদ বানাবে, মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাসূলের মুখ থেকে আমরা শুনলাম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে যেরকম করে এরা ঘর তৈরি করবে, যেরকম করে এরা মসজিদ বানাবে, সেম টু সেম হাদিসের আলফাজ মুখতালিফ আছে, মিসলুহু বলা হয়েছে যে ওরকমই করে আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য জান্নাতে ঘর বানাবে। পড়েন আলহামদুলিল্লাহ। সেম সেম আপনি যেরকম আপনি মাকানে খরচ করলেন, যেরকম আপনি মাকানে টাকা পয়সা লাগালেন, এইরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মসজিদের বিনিময়ে ঘর বানাবে। তাহলে এখানে কথা আমাদের মিলে ফেটকে যাবে অনেক। তো মসজিদ বানালাম আমরা অনেকগুলো লোক মিলে জুলে, মসজিদ বানালাম ঢের লোকের সাহারাতে, মসজিদ বানালাম ঢের লোকের সাপোর্টে, তাহলে সবার জন্য হওয়া চাই জি আলহামদুলিল্লাহ। যতই মানুষ, হাজারো হাজার লাখো লাখ মানুষ একটাই মসজিদে নির্মাণ হবে, সবারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাগ আলাগ জান্নাতে ঘর বানাবে। বলেন আলহামদুলিল্লাহ। আকলে আকলে পড়েন, এত বড় নিয়ামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন। ভাইরা আমার, মসজিদের কথা বয়ান হতে চলেছে, আর মসজিদের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করতে আরম্ভ করলেন। মক্কা থেকে হিজরত করার মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। মক্কা এবং মদিনার সফরে অনেকগুলো ফয়সালা রয়েছে, অনেকগুলো জায়গা, দূর জায়গা বলা হয়। তাহলে আল্লাহ রাসূল সফর করতে গিয়ে একটা কোবা নামী জায়গায় রুকলেন প্রথমে, আর ওই কোবাতে রুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোবা নামে একটা মসজিদ বানালেন। ওই মসজিদ তৈরি করলেন বলে ওই মসজিদের কোবার মসজিদে কোবার তওয়াফ করা জরুরি আছে, আর হাজিরা হজ করতে গেলে ওর জায়গাটা দেখা প্রয়োজন আছে। সবচেয়ে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মাধ্যমে মসজিদে কোবাকে নির্মাণ করালেন। আর এই কোবা নির্মাণে তাফসীরের হাওয়ালাতে কথা বললেন, তারিখে জিনিসটা পাওয়া গেছে যে 14 দিনের সফর, মানে 14 দিন ধরে ওঠে রুকে কোবা নামে জায়গাতে মসজিদে কোবার তামির করলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে মদিনার দিকে আবার রওনা হয়ে গেলেন। মদিনার দিকে রওনা হয়ে গেলেন, আর মদিনা যখন পৌঁছে গেলেন, মদিনার বুকে একটা নারা আওয়াজ গুঞ্জেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসছে, মদিনা ঢুকে গেছে। আর নারা হলেন যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাশরীফ নিয়ে এসেছে। এরকম নারা গুঁজে গেল। আমাদের যুগে নারা লাগায় যেগুলো নারার কোনো ওজুদ নাই, যেগুলো নারার কোনো ভ্যালুশন নাই, যেগুলো নারার কোনো মানে ওর ওজুদ বা ওর থেকে আর খারাপ জুমলা কোন ইস্তেমাল করলেন, ওর কোনো লিস্টের নামের সুমারি থাকবে না, এরকম নারা আমরা লাগাই। এইগুলো নারার কোনো ভ্যালু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারা লাগালেন, তো নারাও তো নাকি এত ঈমানি জজবা হয়ে আছে, সবার বাচ্চা বাচ্চা নাচ আর নিজের নিজের জুবানে যেটা মনে আসে গিয়ে তারা গাইতে থাকে,
এরকম নারা মদিনাতে গুঁজে গেলেন। নারা গুনতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান নওয়াজি করার জন্য হাজার হাজার মানুষ দিওয়ানা হয়ে গেলেন। যে সবারই নিয়তে এরকম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার বাড়িতে মেহমান নওয়াজি করে, আমার বাড়িতে করে, এরকম করে করে সবারই দিলে আরমান। ইয়ার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটাকে ছেড়ে দিলেন, আর নিজের উটটা মদিনার গলি গলি হর একটা চক্কর কাটতে রয়েছে। কাটতে কাটতে এক জায়গায় আল্লাহ রাসূলের উট বসে গেলেন। আল্লাহ রাসূল বুঝে গেলেন যে এই জায়গাতে মসজিদ যেন নির্মাণ হয়। আল্লাহ রাসূল বুঝে নিলেন যে আমার উট বসে গেল, জায়গাটা পছন্দ হলো, আমি আল্লাহর পছন্দ এই জায়গাতে মসজিদ যেন নির্মাণ করার আল্লাহ রাসূল ইরাদা নিয়ে নিলেন। কারণ আজকে আমার জুমার খুতবা মসজিদের উপরে আছে বলে আল্লাহ রাসূলের মেহমান নওয়াজি যার বাড়তে হয়েছে ওরা নামগুলো অনেকগুলো মানুষের জানা আছে। তাহলে এইদিকে যদি আমি ওয়াজ করি তাহলে ফের আলাদা হয়ে যাবে বলে মসজিদের উপরে কিয়াস করে মসজিদের উপরে জুমার খুতবা ইখতিতামে নিয়ে যাব বলে আল্লাহ রাসূলের উটের কথাটা আসলেন এই জায়গায় যে ঘুরে বেড়ালেন। জায়গাতে ঘুরতে ঘুরতে একটা জায়গাতে বসলেন। প্রায় মানুষের খেয়াল থাকে ভালো ভালো জায়গা আছে, আমির আমির লোকের আর বিরাট জায়গা, এগুলো জায়গা বোধহয় পছন্দ করবে। জি না, এরকম জায়গা পছন্দ হলো না উটের। পছন্দ হলো সাহাল আর সহিলের জায়গা। সাহাল মানে সিন হা লাম, আর সহিল সিন হা ইয়া লাম। একটা পার্থক্য, ইয়ার দিয়ে দুটা ভাইয়ের নাম এসেছে, আর এই দু ভাই হলো আবু রাফের ছেলে। আবু রাফে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, এটা তারিখ বলছে। এরা এতিম ছেলে, এতিম ছেলের জায়গা উঠে পছন্দ করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের জন্য জিজ্ঞাসা করলেন, ও আমার মদিনাবাসীরে, ও মদিনার লোকেরা, এই জায়গাটা কার গো? এই জায়গাতে মসজিদ তৈরি হবে, আর ওই জায়গাতে মসজিদ যেটা তৈরি হবে ওর নাম হলো মসজিদে নববী, রাসূলের মসজিদ। ওই মসজিদের যখন তৈরি করার কথা হয়, কোন কোন লোক বললেন এটা হলো আবু রাফের ছেলে সোহেল এবং সোহেলের, সাহাল এবং সোহেলের ওই দুটা ইয়াতীম বাচ্চা, ইয়াতীম ছেলের। আল্লাহ রাসূল ডেকে পাঠালেন। বাচ্চা দুটি হাসতে হাসতে আসলেন, কারণ আল্লাহ রাসূলের অর্ডার পেয়েছে। আল্লাহ রাসূল দেখে বললেন, ও আমার বাচ্চারা, ও আমার ছেলেরে, এই জায়গাটা আমাদের পছন্দ হয়, আল্লাহর ঘর তৈরি হবে বলে এই জায়গাটার দাম তুমি কত নেবে? দামটা কিনা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়াতীম বাচ্চা হুজুর গো, গরিব হতে পারে আলাগ ব্যাপার, মাল নাই আলাগ ব্যাপার, বাপ মারা গেছে আলাগ ব্যাপার, তাহলে আমাদের দিলে আল্লাহ বলে ভয় আছে, রাসূলের প্রতি আমাদের ঈমান আছে, আল্লাহর উপরে ঈমান আছে বলে মসজিদের জায়গা যতটা দেখছেন আপনার যতটা প্রয়োজন হবে তোহফা দিয়ে দিলাম, হাদিয়া রূপে আমি পেশ করে দিলাম। মসজিদ আল্লাহর ঘর তৈরি যেন হয়। বলছেন যে যতটা জায়গার প্রয়োজন আছে তোহফা বা হাদিয়া দিয়ে দিলাম, মসজিদের ঘর যেন তৈরি হয়, এরকম করে আল্লাহ রাসূলকে দান করে দিলেন জায়গাটা। আল্লাহ রাসূলের জুমলা হলো হাদিসের ইবারতে লা, নেওয়া যাবে না, বাল বিসামানি, বাল বিসামানে বিনা কিমতে লওয়া যাবে না। কিছুটা তোমাকে আর মুআবিজা নিতে হবে, কিছুটা দাম নিতে হবে, বলেই তো তোমাদের বুঝার বাসার হবে। আল্লাহ রাসূল জানতেন, বুঝতেন যে এদের এতিম বাচ্চাদের জায়গা নাই বলে কিছুটা মুআবিজা বা ওর দাম কিছুটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বুনিয়াদ রাখলেন। মসজিদে নববী তৈরি হলেন। আর এই মসজিদের ফজিলত আবার বয়ান হবে। সময় 12টা 30 মিনিট, সময়ের পরে যদি কথা বলি তো এটা অন্যায় হবে বলে আমার খুতবা এখান থেকে ইতি করছি। বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। হাদিস কোরআনে ভুল হলে উলমাদের মধ্যে আছি আমি, উলমারা জানাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।